প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশা বলার বিধান কি? এরপরে প্রশ্ন হলো, একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে? ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সূরা মেলাতে হবে কিনা? কাউসার হোসেন আপনি লিখেছেন, মরণোত্তর কিডনি অথবা শরীরের অন্য কোনো অর্গান দান করা জায়েজ আছে কিনা। যানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য, এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে? ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত এটা কি নামাজের অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফরজের পর কি ছিল? এরপর প্রশ্ন হলো, এনজিওতে চাকরি করা জায়েজ আছে কিনা? কতটুকু সম্পদের মালিক হলে হজ ব্যক্তির উপরে ফরজ হয়? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশা বলার বিধান কি? মামুন রংপুর থেকে প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের অনেক ভাই এটা নিয়ে প্রশ্ন করেন। গত 2-3 দিন আগে এই প্রশ্নটা আসছে, কিন্তু আমি উত্তর দিতে পারি নাই। প্রশ্নটা পড়ছিলাম, করে প্রশ্ন জনে কোথায় হারায় গেছে। খুব দরকারি প্রশ্ন। এই প্রশ্ন যারা করেন তাদের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দুনিয়া আখিরাত সকল সৃষ্টি জগতের রব এবং বাদশাহ। এটা কে? আল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোজাহানের বাদশা কিভাবে বলে? এটা তো আল্লাহ তাআলাকে বলা যায়। এটা হলো বক্তব্য। আমি এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ দোজাহানের বাদশা বলে, এটাতে শিরক হবে না ইনশাআল্লাহ। কারণ এখানে দোজাহানের বাদশা বলে উদ্দেশ্য হয় যেটা, সাধারণত সচরাচর মানুষের উদ্দেশ্য থাকে যেটা, সেটা হলো যে উনি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়েছেন, নেতৃত্বর আসন আল্লাহ তাআলা দিয়েছেন, সবাই তার অনুসরণ করেছে এবং তিনি বাদশার মতো সম্মানীয় ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, তাকে মান্য করেছে। গোটা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তাআলা, অর্ধজাহান এর নেতৃত্ব আল্লাহ তাআলা তার এবং তার সাহাবীদের কাছে দিয়ে দিয়েছেন। অতএব তিনি দুনিয়াতে বাদশাহই ছিলেন। আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশে বিচার কার্য শুরু করবেন। সবাই যখন দৌড়ের উপরে থাকবে, পেরেশান থাকবে, নবীরা পর্যন্ত পেরেশান থাকবে, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যে সুপারিশ করবেন, তার বিশেষ মাকাম থাকবে, মাকামে মাহমুদ থাকবে। বাদশার মতো একটা প্রশংসনীয় স্থানে আল্লাহ তাআলা তাকে রাখবেন, একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাকে দিবেন যেটা আর কাউকে দিবেন না। তাহলে বাদশার মতো মর্যাদা থাকবে, তিনি সেখানে এ হলো উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে যদি বলা হয় তাহলে তাকে দোজাহানের বাদশা বলাতে কোনো অসুবিধা। আর যদি কেউ আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করে বাদশা বলে, তাহলে সেটা তো অবশ্যই শিরক হবে। আমাদের সমাজে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমতুল্য মনে করে, এবং এইটা একেবারে পরিষ্কার শিরক, এবং এর কারণে ঈমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আল্লাহর কোনো তুলনা চলে? আল্লাহ হলেন স্রষ্টা আর তিনি হলেন সৃষ্টি, আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম। অতএব আল্লাহর সাথে তার কোনো তুলনা চলে না। তিনি আল্লাহর বান্দা, হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ না। তিনি আল্লাহর রাসূল, আল্লাহর দূত ছিলেন। অতএব তার মর্যাদা ভিন্ন, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ এরকম মনে করা যাবে? অনেক অনেক শ্লোক আছে, অনেক আপনার ওই যে বাউল গান আছে যে যিনি আল্লাহ তিনি খোদা, এরকম একটা না বরং একাধিক গান আছে। এগুলো একেবারে পরিষ্কার শিরকপূর্ণ গান, এগুলোতে বিশ্বাস করলে ঈমান থাকবে। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত এটা কি নামাজের অংশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ফরজের পরে কি ছিল? ভাইরা আমার, 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে যায়। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ, এটা আমার কথা না, আসলে আমরা হাদিস থেকে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত সম্পর্কে, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজের শুরুটা হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, আর নামাজের শেষটা হয়, সমাপ্তিটা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এটা হলো হাদিসের বক্তব্য। তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন দোনোদিকে, এর মাধ্যমে নামাজ শেষ। ইমামের সাথে আর মুক্তাদির এই নামাজের জামাতের কোনো আর সম্পর্ক নাই। এরপরে সব কাজ ইন্ডিভিজুয়াল, জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, সুন্নত পড়বেন, বাকি সব কাজগুলো ব্যক্তিগত। এখানে আর জমাতবদ্ধতার কোনো রূপ নাই। কথা কি বুঝাইতে পারছি?
এখন 5 ওয়াক্ত নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরে ফেলায়, এরপর আমাদের দেশের সাধারণত বেশিরভাগ মসজিদগুলোতেই আমরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে ইমাম সাহেবদেরকে হাত তুলতে দেখি এবং হাত তুলে রেডিমেড মুনাজাত করতে দেখি, যে সবাই মিলে হাত তুলে দোয়া শেষে আবার সবাই মিলে হাত নামায়। অর্থাৎ নামাজে যেরকম সবাই মিলে একসাথে রুকু করছে, সিজদা করছে, বৈঠক করছে, দাঁড়াইছে, এগুলো যেরকম সব দলবদ্ধভাবে করছে, জামাতের সাথে করছে, সালাম ফেরানোর পরে দোয়াটাও ইমামের নেতৃত্বে সবাই জামাতের সাথে করে, এই সিস্টেমটাই আমাদের দেশে সব মসজিদে প্রায় চালু আছে, ঠিক না ঠিক? অথচ যে হাদিস আমি বললাম, এই হাদিস বলছে যে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মুক্তাদি সবার নামাজ শেষ, এরপর আর নামাজের কোনো আনুষ্ঠানিকতা নাই। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের যে সালাম, এই সালাম ফিরানোর পর তিনি আল্লাহর কাছে বেশ কিছু দোয়া এবং জিকির নিবেদন করতেন। নামাজের পর হাত তুলে ইমাম সাহেব মুক্তাদি সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এমন কোনো আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন না করেন নাই? কতদিন করছেন? মদিনায় হিজরতের পর কত বছর বেঁচে ছিলেন তিনি? 10 বছর। এই 10 বছর ধরে তিনি ইমামতি করেছেন। 10 বছরে কত ওয়াক্ত নামাজ হবে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ এই সম্পর্কে যে চটি বই রেখেছেন, ওখানে সম্ভবত উনি 18,000 ওয়াক্ত কাউন্ট করে দিয়েছেন, যে 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজ হয়। 18,000 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এবং সাহাবীদের মধ্যে ইমামতি করে সালাত আদায় করেছেন। এর ভিতরে 2 বার 4 বারও একবারও এমন প্রমাণ পাওয়া যায় না যে তিনি সালাম ফেরানোর পরে 2 হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন, সাহাবীদের সাথে দোয়া করেছেন, আমিন আমিন বলেছেন, এরকম একটা হাদিসও পাওয়া। তো আপনি কার অনুসরণ করার জন্য নামাজের পরে সম্মিলিতভাবে এই দোয়াটাকে আবশ্যক বানাবেন? তবে হ্যাঁ, এর মানে এই না যে নামাজের পরে দোয়া করা যাবে না, ভুল বুঝবেন না। আপনি নামাজের পরে আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে 100 বার আপনি চাইতে পারেন, কোনো অসুবিধা নেই, বরং চাওয়া উচিত। যদি আপনার কোনো চাওয়া থাকে অবশ্যই চাইবেন। নামাজের পর দোয়া কবুলের একটা জায়গা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এই যে ট্র্যাডিশন বানিয়ে ফেলছি আমরা, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। পরিষ্কার কথা ভাই। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন, তারপরে 4 খলিফা মিলে কত বছর শাসন করছেন? 30 বছর। কত বছর? এই 30 বছরের মধ্যেও কখনো তারা 30 বছরে আবার ওইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত করে, তারা তো ইমাম ছিলেন সবাই, তাহলে কত ওয়াক্ত হয় দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর, খোলাফায়ে রাশিদিন 30 বছর, মোট 40 বছরে আপনি গড়ে দেখবেন যে 70,000-এর বেশি বার নামাজ হয়েছে। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নামাজ হলে একবারও যদি ওনার মাধ্যমে সবাই মিলে সম্মিলিত দোয়া করতেন, হাদিসে আসতো কি আসতো না? অথচ এবার কোনো হাদিস পাওয়া যায় না। ইসলাম ফাউন্ডেশন থেকে সব হাদিসগুলোর বাংলা অনুবাদ হয়ে গেছে। আপনি খুলে দেখেন তো, সালাত অধ্যায় খুলে দেখেন তো, নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আপনি দেখেন, এই আমলটা পান কিনা। যদি না পান, ইবাদত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। তিনি যদি না করেন, আপনি কার অনুসরণ করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, অতএব আমরা নামাজের পরে মাসনুন দোয়াগুলো শিখবো। আর ভোর রাতে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল একটা হাদিসে আসছে, যার কারণে আপনি নামাজের পরে কোনো চাওয়া থাকলে 100 বার আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন, 100 বার আপনি চাইবেন। কিন্তু ওই যে ট্র্যাডিশনাল মুনাজাত না, রেডিমেড দোয়া না, যে ইমাম সাহেবের সাথে হাত তুলছেন, ইমাম সাহেবের সাথে নামাইছেন, এটাকে জরুরি মনে করছেন অনেকে। বরং মুসল্লিদের একটা বড় অংশ আছে শুধু হাত উঠান আর হাত নামান, বেচারা আর কিছুই জানেন না। হুজুর উঠাইছে তাই উঠান, হুজুর নামাইছেন তাই উনি নামান। অনেককে দেখবেন যে হুজুর উঠাইছে, আশেপাশ থেকে বেচারা হয়তো জিকির আজকার করতেছে, উনি দোয়া করলে একটু পরে করবে, আল্লাহর কাছে হয়তো কিছু চাইবে, সেটা পরে চাইবে, এখন আজকার পড়তেছে তিনি। দেখবেন আশেপাশ থেকে অন্যরা সবাই তারে খোঁচা এভাবে, আছে না নাই? আরে হুজুর উঠাইছে, তুমি বসে আছো কেন? আবার হুজুরের হয়তো আজকে 3-4টা দোয়া ছিল, এগুলো শেষ করছে হুজুর, এখন হুজুর হাত নামায় ফেলবে। তো সে হয়তো আরও কিছু চাওয়া আছে তার, আজকে তার একটু পেটে ব্যথা, তার বউর শরীরটা খারাপ, আজকে তার ব্যবসাটা ভালো না, আরও অনেকগুলো আইটেম আছে দোয়ার, সে এগুলো একটা একটা করে করতেছে। হুজুরের হয়তো আজকে তেমন কোনো ডিমান্ড নাই আল্লাহর কাছে, 2-4টা ছিল, দোয়া শেষ করে ফেলছে হুজুর, এখন আল্লাহুম্মা আমিন নামায় ফেলছে। আর এদিকে বেচারা হয়তো আরও একটু দোয়া করতেছে লম্বা, আশপাশ থেকে তাও দেখবেন ঠেলাঠেলি করতেছে, যারে হুজুর নামায় ফেলছে, তুমি কি করতেছে এখন? তো এগুলো আমাদের ভুল ধারণা যে নামাজের পরে ইমামের সাথে এইভাবে হাত তুলতে হয়, ট্র্যাডিশনাল দোয়া করতে হয়। হ্যাঁ, আমরা এই সময় জিকির আজকারগুলো, সুন্নাত নামাজ পড়বো এবং আল্লাহ তাআলার কাছে কোনো চাওয়া থাকলে 100 বার আমরা নিজেরা নিবেদন করতে পারবো। কথা কি বুঝতে পারছেন? এখন এটা শুনে আপনার এলাকার ইমাম সাহেব নামাজের পরে সবাই মিলে কি দোয়া করে?
সেখানে গিয়ে এবার গন্ডগোল ফাসাদ হাতাটাতা গোসায়া লাঠিসোটা নিয়ে শুরু করে দিবেন, কি বলেন? এটা করবেন? আপনি নিজে সুন্নতের উপরে আমল শুরু করবেন, সুন্নতের শিক্ষা মানুষকে দিবেন, তাহলে খেলাফে সুন্নত সমাজ থেকে এমনি দূর হবে। আপনি আপনারটা করবেন, আর ওলামা একরাম যে দীর্ঘদিন থেকে চলে আসছে, অনেক ওলামা এটাকে মুস্তাহাব বলেন, তাদের মতের উপরে শ্রদ্ধা রাখবেন, আপনি গন্ডগোল ফাসাদ করতে পারবেন না। কিন্তু আমি যেটা বলেছি ভেরি ক্লিয়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন না করেন নাই? উনি ইমামতি করে উনি যদি সালাম ফেরানোর পরে সবাই মিলে কি মুনাজাত করতো, তাহলে সেটা হাদিসে আসতো কি আসতো না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে ছোটোখাটো তুচ্ছ কোনো কাজও যদি করছেন, ছোটোখাটো কোনো কাজ, সেটা পর্যন্ত হাদিসে আসছে না আসে নাই? তাহলে নামাজের মতো এরকম বিষয় শত শত হাজার হাজার মানুষ সাহাবীরা সেখানে ছিলেন, একবারও যদি করতেন শত শত হাদিসে সেটা বর্ণিত হতো। হাদিস সম্পর্কে সামান্য ধারণা রাখেন, সেই লোকটাও জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম প্রকাশ্যে একটা আমল করবেন আর সেটা উল্লেখ থাকবে না হাদিসে, এটা কোনোদিন হতে পারে? জোড়া তালি দিয়া যদি আপনি সাবেত করেন যে নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া কবুলের আদব হাত তোলা, আর কিছু মানুষ একত্রে দোয়া করলে সবাই সাথে আমিন বললে দোয়া কবুল হয়, 3 হাদিসকে জোড়া তালি দিয়ে যদি আপনি দোয়া সাবেত করেন, তাহলে এরকম শত শত জায়গায় সাবেত করা যাবে যেগুলো আসলে সাবেত না। আল্লাহ আমাদেরকে সুন্নাতটা বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে, বা কখন বুঝতে পারে? ভাইরা আমার, মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখনও তিনি মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা হাজির হয়ে যান। নবী আলাইহিস সালামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন। এটা অদৃশ্যের জগতের বিষয়, যেটা আমরা দেখতে পাই না। এটা জানার একমাত্র উপায় হলো ওহী। আল্লাহ তাআলা স্বয়ং ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, তার মাধ্যমে আমরা জেনেছি। এটি আমাদের জানার সূত্র, কারণ এটা দেখার জিনিস না, আলমুল গায়েব বা অদৃশ্যের জগতের বিষয়। ওহী নির্ভর জ্ঞান ছাড়া এ বিষয়ে জানার কোনো উপায় নেই। তো নবী আলাইহিস সালামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি, কোনো মানুষ যদি জান্নাতি হন, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে। তারা এত সুন্দর করে আসে, উপস্থাপন হয় ওই লোকের সামনে, যে তাদের আচার আচরণ, তাদের ওই লোকটাকে অভিবাদন জানিয়ে আখিরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা, দামি মূল্যবান পাত্র, রুমাল, সেখানে রূহ কবজ করে নেওয়া, সেগুলোর জন্য যে আয়োজন থাকে, এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা, নেককার বান্দা, ইমানদার মানুষটা, জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রূহটা বের হয়ে আবার দুনিয়া থেকে চলে যান। অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান। আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামী, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা দল আছে, কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে উপস্থাপিত হয়, এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয়, উপস্থাপন করে নিজেদেরকে, যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয়। আশেপাশের মানুষগুলো টের পায় না, কিন্তু সে ঠিকই টের পায়। এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায়। এমনকি যারা ঈমানের উপরে সারা জীবন অটল ছিল, অবিচল ছিল, তাকওয়ার উপরে অটল অবিচল ছিল, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন, এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের জীবন সায়ান্নে, তাদের রূহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন, তারা উপস্থিত হন, তাদেরকে সুসংবাদ দিতে থাকেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক মৃত্যু, ঈমানের মৃত্যু, জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন। তাহলে হাদিস এবং আয়াত, বিভিন্ন আপনার জান কবজের সময়কার, পূর্বেকার ফেরেশতাদের মহড়া, প্রস্তুতি, এগুলোর বিবরণ থেকে বোঝা যায় যে আশেপাশে মানুষ টের না পেলেও যার রূহ কবজ হচ্ছে তিনি ঠিকই টের পান। ভালো মৃত্যু, ঈমানের মৃত্যুর জন্য বেশ কিছু আমল আছে ভাই, সে আমলগুলো আমরা কোনো একটা মাহফিল আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ঈমানের মৃত্যুর জন্য একটা কমন আমল হলো যে আমরা সবসময় ঈমান এবং নেক আমলের উপরে, ফরজ কাজ করার উপরে, এই যে ফজরের সময়, শীতের সময় ফজর নামাজ পড়া কষ্টকর, কিন্তু কষ্ট উপেক্ষা করে হলেও করবো। এইভাবে আপ্রাণ যদি চেষ্টা করে যান, নিজের সঙ্গে নিজে লড়াই করে যদি আল্লাহর ফরজ বিধান মানেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, আপনার মৃত্যুর সময় ঈমান সাথে নিয়ে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ঈমানের মৃত্যু যখন হবে, তখন সুসংবাদ পেতে পেতে দুনিয়া থেকে যাব। আল্লাহ না করুন যদি বেঈমানের মৃত্যু হয়, ফাসিকের মৃত্যু হয়, কাফেরের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে দুনিয়া থেকে দুঃসংবাদ দেখতে দেখতে যাওয়া লাগবে। অতএব হাদিস আয়াত থেকে বোঝা যায় মৃত্যুর আগ মুহূর্তেই একজন মানুষ টের পেয়ে যায় যে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার মানুষের মৃত্যু নসিব করুন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য, এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে?
মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন, এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হলো স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র। স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নবী রাসূল আসবে না, নবুয়তের ধারা নাই, কিন্তু ঈমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ, এগুলো নবুয়তের একটা, যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে, ভালো কিছু ইন্ডিকেট করছে, স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে। দুঃখজনক, স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এমনকি আলেমদের মধ্যেও মাসআলা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন, আপনি তাফসীর সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন, হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন। দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত, এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম। তো যাই হোক, এই মানুষগুলো ভালো বলতে পারে স্বপ্নের ব্যাখ্যা কি। অতএব কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে, আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে, এমনটি সবসময় নিশ্চিত নয়। তবে যেই স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে, আনন্দের আভা আসে আপনার অন্তরে, তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন। আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে, আতঙ্ক কাজ করে, আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি, সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য। আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে। আমি একটু খেয়াল করলে দেখব আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায়, দিনের আলোর মতো মিলায় নেবেন, অবাক হয়ে যাবেন। একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে, জানালা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিচ্ছে। অনেক কষ্ট করে সে আগুন নেভাতে হয়েছে। ঠিক এই ঘটনা কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্কর ভাবে, এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগাটাকে থামাতে হয়েছে। স্বপ্ন কিভাবে খাটে। এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে। এই যে আগুন লাগা, এটা সেটা বিভিন্ন জিনিস দেখা, এগুলোর ব্যাখ্যা আছে। আল্লামা ইবনে সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি সোনালী যুগের মানুষ ছিলেন, প্রথম 3 যুগের মধ্যে তিনি ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন। তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে, বাংলা অনুবাদ হয়েছে, এর ভিতরে কিছু অথেন্টিক আছে, কিছু আনঅথেন্টিক আছে। যাই হোক, আমি দীর্ঘ কথা বলে ফেলেছি। মূল কথা হলো মৃত মানুষকে স্বপ্নে দেখলে সেই স্বপ্ন সত্য হতে পারে, আবার ভুলও হতে পারে। শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে, সেটা অস্বাভাবিক কিছু। স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না, তোমার ক্ষতি হবে, তাহলে সেই স্বপ্ন মানা যাবে? কারণ বুঝতে হবে এটা ইবলিসে দেখাইছে। কারণ ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র কে? অতএব এটা শয়তানে দেখাইছে, বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না। অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে, এটা অস্বাভাবিক নয়। তবে ওই যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যাতা তারা ভালো বলতে পারে, তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করলাম। আমির হোসেন আপনি লিখেছেন, আমার বউ আমার মায়ের গায়ে হাত তোলে, ইন্না লিল্লাহ। আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। এখন আমার করণীয় কি? উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল। আপনার মায়ের যত দোষী থাকুক না কেন, স্ত্রী আপনার মায়ের গায়ে হাত তোলা, তার মার মর্যাদার সমান এরকম নারীর গায়ে হাত তোলা অবশ্যই তার অপরাধ হয়েছে। এক্ষেত্রে স্ত্রী যদি তার ভুল বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য তাকে সংশোধনের সুযোগ দিতে পারেন, তবা সুযোগ দিতে পারেন, এবং মায়ের কাছে উভয় মাপ চাইবেন, এবং মায়ের দোষগুলোকে যেন হজম করেন, সহ্য করেন স্ত্রী, তাকে বোঝানোর চেষ্টা করবেন, কাউন্সিলিং করবেন যে বৃদ্ধ মানুষ, তারা অনেক কিছুই বোঝেন না, তাদের অনেক কিছুকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখতে হয়, নিজেরাও একদিন বৃদ্ধ হব আমরা, এরা স্ত্রীকে বোঝানো যেতে পারে। আর মায়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। উভয়ের যতক্ষণ মধ্যে দিল থেকে ক্ষমা করে না দেন, ততক্ষণ মধ্যে ক্ষমা চাওয়া অব্যাহত রাখতে হবে। বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি, এখন কি তারা অন্তরঙ্গ হতে পারবে? আগদ যদি হয়ে যায়, দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হলো না তাতে কিছু আসে যায় না। তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে। বাবা মসজিদের জমি ওয়াকফ করেছিলেন, এটা মসজিদের দখলেও, এখন মেয়ে গরিব হওয়ায় চায় জমি ফিরিয়ে নিতে,
মসজিদ কর্তৃপক্ষ কি ফেরত দিতে পারবে? বাবা যদি জমি দান করে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সন্তান সেটা ফেরত দিতে পারবেন না। মসজিদে যদি চলে যায়, দান করে যান, ওয়াকফ করে যান, স্থায়ীভাবে দান করে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সন্তান সেটাকে প্রত্যাহার করবার অধিকার বা সুযোগ নেই। সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের মিটার কম দেখিয়ে বেশ দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা? না, অবশ্যই এটা প্রতারণা, এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে কাউকে, সে ব্যক্তি আমার উম্মত নয়। সেজন্য একজন মুসলমান তিনি এই ধরনের প্রতারণা করা, চালাকি করা, এটা কখনো তার জন্য জায়েজ হতে পারে না। বিধায় এ ধরনের হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। মৌসুমি ইয়ার থেকে আপনি লিখেছেন, আমি মানুষকে অনেক ধোকা দিয়েছি, আমাদের খেয়াত করেছি, এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। তবে যাদের আমাদের খেয়াত করেছেন, যদি আর্থিক আমানত হয় বা সম্ভ্রমগত মর্যাদা রক্ষা না করে যে আমানত নষ্ট করা সেটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাপ চাইবেন। আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আর যদি সেরকম বিষয় না হয়, যে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো না হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি অন্তরে তওবা করবেন এবং আমানত যেগুলো খেয়ানত করেছেন সেগুলো ব্যাক করবার কোনো ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করবেন। আমার বাবা মারা গেছেন, ভাইয়েরা বলছেন 40 দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয়। এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে, ভাই নাকি 40 দিন না গেলে পবিত্র হয় না। এটা কি সঠিক? এটা ভুল কথা। বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন? বাবা মারা গেছেন মানে কি বাড়ি অপবিত্র হয়ে গেছে? এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। আর 40 দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা, মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোনো বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই 40 দিন পরে তারপর বাবা রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয়। বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয়। সজীব ইসলাম জয়, আপনি লিখেছেন, আমি অল্প বয়সে বিবাহ করেছি, এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে, অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছেন। তখন বয়স ছিল 20 বছর। অল্প বয়সে বিয়ে করা সম্পর্কে ইসলামের ভাষ্য কি? অল্প বয়সে বিয়ে তো নাজায়েজ কোনো বিষয় নয়, কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন, যথাযথভাবে বিয়ে হয়েছে, এরপরে তাকে নিয়ে কটু কথা বলা, অল্প বয়সে বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা, এটা মূর্খতা, অজ্ঞানতা এবং এটা একজন ফাসিকের কাজ। এটা কোনো ভালো মুসলমানের কাজ নয়। একজন আল্লাহভীরু মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন, এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুনাহগার হবেন। সামাজিকতার কারণে মোহর লেখা হবে 10 লক্ষ টাকা, আসলে চুক্তি থাকবে মোহর 5 লক্ষ টাকা, এটা জায়েজ হবে না। মোহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন। এটা তো এক ধরনের প্রতারণা করা, এই প্রতারণা করা জায়েজ নয়। দ্বিতীয়ত, এখানে এই যে মানুষকে দেখানো, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা, এটা আরেকটা দুশ্চরিত্র, একটা দুঃস্বভাব। একজন ইমানদারের সাথে এটা যায় না। ইমানদার মানুষকে দেখাবার জন্য, শো অফ করার জন্য কোনো কিছু যদি করেন, তাহলে সেটা 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 লৌকিকতা। আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা? জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন, যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে। আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ, তার মন মতো করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবেন না। এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না। আমাদের মসজিদে এসি, আমার সমস্যা থাকায় মসজিদে স্বাভাবিক নামাজ পড়তে পারি না, মাস পড়তে হয়, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি ঠান্ডাজনিত সমস্যা আছে, অন্যদের এসি লাগে, আপনার এসিতে অসুবিধা হয়, সেই কারণে আপনি মাস পড়া লাগলে সেটা জায়েজ আছে। আমার হাজব্যান্ড ডাক্তার, বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান, এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত, তাই এখন আমরা নেই না। কিন্তু আগে যেগুলো নিয়েছে ওগুলো কী করবো? আগে নিয়েছেন না জেনে, সেগুলো থাকলে ফেরত দিবেন, আর যদি না থাকে তাহলে ফেরত দিবেন। তাদেরকে যদি ফেরত দেওয়ার সুযোগ থাকে ভালো, নাহলে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজেরা ভোগ করবেন না। ওষুধ কোম্পানি যেগুলো দিয়ে থাকে সেগুলো উৎকর্ষ, ওগুলো গ্রহণ করা জায়েজ নাই। ডাক্তারদেরকে যেগুলো তারা দিয়ে থাকে, হ্যাঁ, স্যাম্পল হিসাবে দিয়েছে, নতুন কোনো কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য কোনো মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা নতুন বের হয়েছে, সেটা ভিন্ন কথা। আমার কাজিন অভাবগ্রস্ত, তার স্বামী ধনী, কিন্তু স্বামী তার খোঁজ খবর রাখে না।
এমনকি ভরণ পোষণ ঠিকমতো দেয় না, তাকে কি আমি জাকাত দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি তাকে জাকাত দিতে পারবেন যদি তিনি অভাবী হয়ে থাকেন, দরিদ্র হয়ে থাকেন, ফকির হয়ে থাকেন, তার যদি কিছু না থাকে। আমি একটা কোম্পানিতে কাজ করি, আমার অফিসিয়াল ডিউটি 6টা পর্যন্ত, প্রতিদিনের কাজ নির্ধারিত। অনেক সময় বিকেল 3টার দিকে আমার কাজ শেষ হয়ে যায়, এরপর পুরো ফ্রি হয়ে যাই। এ সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়েজ হবে? আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে 6 ঘন্টা যে আপনার সময়, সেই 6 ঘন্টা আপনাকে পূরণ করতে হবে। এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন, কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে, ওই সময় আপনি অন্য কোনো কাজ করে না জায়েজ হবে। তবে হ্যাঁ, আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ের অন্য কোনো কাজ করে দিয়েছেন যেটা কোম্পানিরই কাজ, তাহলে সেটা না জায়েজ হওয়ার কথা নয়। ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এক্ষেত্রে করণীয় কি? দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন, আর যদি শেষের দিকে না থাকে তাহলে যে কোনো একটা জায়গায়, মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরে ফেলবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি? অনেকে এটা করতে দেখা যায়। মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই, মুসাফা করেছেন, শেষ হয়ে গেছে, আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই। তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন, সেটা হলো একান্ত আপনার নিজস্ব ব্যাপার, সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে। লুবনা পিঙ্কি বলেছেন, নেশা ও পরনারী আসক্ত স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত? তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে সালিসিতে উভয় পক্ষের মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা আপনি করবেন। আর আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা শরিয়ার সীমানা চলে যায়, লঙ্ঘন হয়ে যায়, এরকম করে আচরণ করার জন্য জায়েজ নয় কোনো অবস্থাতেই। আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন, সেটা তো আছেই। এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া, কিছুটা অভিমান করা, এটা তো অস্বাভাবিক নয়, সেটা আপনি করতে পারেন। তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে। আমি একজন ডিভোর্সি মহিলা, আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয়, এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি। সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না, আমাদের বিয়ে হয়েছে কিনা? না, আমাদের বিয়ে হয়নি। বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে বলতে কোনো বিবাহ নেই, এটা কোনো সঠিক বা বিশুদ্ধ কোনো বিবাহের পদ্ধতি নয়। মোহাম্মদ এজাজুল ইসলাম আপনি লিখেছেন, জামাতে 3 রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকা জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে সিজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলে সফর দিতে গেলে ভিডিও করে, এতে কোনো সমস্যা আছে কিনা? একান্ত প্রয়োজন না থাকলে প্রাণীর ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম, তবে মৌলিকভাবে সেটাকে আমরা নাজায়েজ মনে করি না যদি অন্য কারো প্রাইভেসি নষ্ট না করেন, গুনাহ হতে পারে এরকম কোনো কিছুর ভিডিও যদি না করেন। কাউসার হোসেন আপনি লিখেছেন, মরণোত্তর কিডনি অথবা শরীরের অন্য কোনো অর্গান দান করা জায়েজ আছে কিনা? মরণোত্তর আপনি কিডনি কিংবা শরীরের অন্য কোনো অর্গান কাউকে দান করবেন কখন? যদি কারোর কোনো অঙ্গের প্রয়োজন হয় এবং তাকে আপনি সহযোগিতার জন্য এটি করছেন, সেটি জায়েজ হতে পারে। বাট অনেকে আছেন যে আখিরাতের প্রতি বিশ্বাসটা তার দুর্বল, তিনি মনে করেন যে এটা তো পচে এগুলো ছাই হয়ে যাবে আর দরকার কি, সেই জায়গাতে তিনি এগুলো দিয়ে যান। অনেক নাস্তিকরা এটা করে থাকেন। তো সেই বিশ্বাস থেকে হলে সেটি তো অবশ্যই কুফরি এবং এর কারণে ঈমান চলে যাবে। এবং তিনি মনে করেন যে ব্যক্তিগত কারোর প্রয়োজন হোক বা না হোক, হাসপাতালে দিলাম, কারো না কারো দরকার হবে, পচে গেলে কী লাভ হবে? না, মানুষের শরীরকেও সম্মান করার নির্দেশ ইসলাম দিয়েছে, যার কারণে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার দেহ যাতে অপমানের শিকার না হয়, অমাননার শিকার না হয়, সেখানে কাটা ছেঁড়া ইত্যাদি না করা হয়, সেজন্য কিন্তু শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এমনকি রণাঙ্গনে কোনো ব্যক্তি শত্রুপক্ষের কাউকে হত্যা করার পর তার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাটাকাটি করা, এটাকে মুসলা বলা হয়। মুসলা কিন্তু শরীয়তে শরীর পরিষ্কারভাবে নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম। তো এখান থেকে বোঝা যায় যে মানব দেহে কোনো প্রকার অপমানকর অমাননাকর কোনো কিছু করা শরীরের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। বিধায় আপনি মৃত্যু বরণ করার আগেই জীবদ্দশায় বলে রাখলেন যে আমার অঙ্গগুলো হাসপাতালে দিয়ে যেও, এটা হবে সেটা হবে, আমার দেহ দিয়ে কাটাকাটি করবে, পচে গেলে কী লাভ হবে, এটা শরীয়তের নির্দেশনা নয়। শরীরের নির্দেশনা হলো একজন মুসলমানের মৃত্যুর পর তার শরীরকে সুন্দর করে দাফন করে যেতে হবে। হ্যাঁ, কোনো মানুষ অবিশ্বাসী আল্লাহর প্রতি, যার কারণে তিনি দিয়ে গেছেন, তাহলে সেটা ছাত্ররা সেটা ব্যবহার করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। বাট কোনো মুসলমান তিনি তার শরীর, তার দেহ হোক মৃত্যুবরণ করার পর সেটা মাটির সাথে মিশে যাবে, তারপরও তার দায়িত্ব হলো
যে দাফন কাফনের যে ফরজ বিধান আছে সেই ফরজ বিধানটা মেনে চলা, নিজের শরীরকে এই কাটাছাড়া করতে দিয়ে যাওয়া এবং দাফন কাফনকে অযথা মনে করা, এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধানের প্রতি অবজ্ঞা এর শামিল। আল্লাহ তাআলা কোনটা কেন দিয়েছেন সেটা তিনি ভালো জানেন। অতএব আল্লাহ তাআলার এই নির্দেশগুলোর যথার্থতার প্রতি ইয়াকিন এবং ঈমান বিশ্বাস আমাদের থাকতে হবে। যেমনটি বললাম যে নির্দিষ্ট কারোর হয়তো কিডনির প্রয়োজন, আপনি বললেন যে তার কিডনি যদি ট্রিটমেন্ট এর মধ্যে না হয় আর আমার মৃত্যু হয়ে যায়, তাহলে কিডনিটা খুলে তাকে দিয়ে দিলেন বা চোখটা খুলে তাকে দিয়ে দিলেন। এটা ওই ব্যক্তিকে সহযোগিতার জন্য আপনি করলেন, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ হতে পারে। সুমি আক্তার আপনি লিখেছেন, অটিস্টিক শিশুদের মায়েদের নিয়ে কিছু বলুন, আমরা তো ধৈর্য হারা হয়ে যাচ্ছি। বোন সুমি আক্তার, এটা ঠিক যে আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে থেকে একটি হলো আল্লাহ তাআলা কাউকে অটিস্টিক শিশু দেওয়া। আমরা যদি এই শিশুদের পরিচর্যা করতে গিয়ে আমাদের কষ্ট হয় আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে এই কষ্টটা আমাদের জন্য তুচ্ছ। অর্থাৎ এটা সহ্য করা আমাদের জন্য খুব কঠিন বা খুব অসুবিধার কোনো বিষয় হওয়ার কথা নয়। ধরুন আপনাকে বা আমাকে বলা হলো যে একজন অটিস্টিক বাচ্চার সেবা তুমি করবে 1 বছর বা 2 বছর, বিনিময়ে তোমাকে পৃথিবীর অমুক দেশের প্রেসিডেন্ট বা তোমার দেশে তোমার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া 5 বছরের জন্য একটা বিরাট মর্যাদার পদ দেওয়া হবে, কিংবা তোমাকে এত কোটি টাকা দেওয়া হবে, এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। আমরা অনেকেই কিন্তু এই কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যাব। তো আমাদের অটিস্টিক শিশু কতদিন বাঁচবে আমরা জানি না। ধরুন সারা জীবনই বাঁচলো, এ সারা জীবন আপনি কষ্ট করলেন, আপনি পরিশ্রম করলেন, আপনার অর্থ ব্যয় করলেন এবং অনেক সবর করলেন, বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানায় দেন, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য খুব বেশি কষ্টের বিষয় হওয়ার কথা নয়। এবং এটা আপনার জন্য, এই ডিলটা আপনার জন্য কোনো লসের ডিল নয়, এটা লাভজনক ডিল, যে আপনি 60 বছর 70 বছরের কষ্টের বিনিময়ে অনন্তকাল জান্নাতে থাকার সুযোগ লাভ করলেন। বিষয়টা সেরকম নয় কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদের বিনিময়ে আমি হিসাব ছাড়া দেওয়া হবে। তাদের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন যে সেটা কোনো হিসেব করে দিবেন না। বিধায় আমরা চেষ্টা করব এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর কামনা করা, ধৈর্য ধারণ করার চেষ্টা করা এবং ধৈর্যশীল মানুষদের সাথে থাকা। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের বোনরা ভাইয়েরা যারা আছেন তাদেরকে সবরের জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। রুহুল আমরি আপনি লিখেছেন, আমার পিত্তথলিতে পাথর রয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করে পিত্তথলি ফেলে দিতে হবে, শরীরের এমন কোনো অঙ্গ কেটে ফেলে দেওয়া জায়েজ হবে কিনা? যদি কোনো অঙ্গ কেটে ফেলে দিতে হয় ট্রিটমেন্টের অংশ হিসাবে, সেটা অবশ্যই জায়েজ হবে, কারণ সেটি তো তার চিকিৎসার প্রয়োজনে তিনি দিয়েছেন এবং সেটি না হলে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কষ্টে নিপতিত হচ্ছেন, অবশ্যই সেটি জায়েজ হবে। মাহমুদা ইসলাম জুমহা এআরডি থেকে আপনি লিখেছেন, আমি মহিলা ডাক্তারের কাছে আলট্রা করানোর জন্য সিরিয়াল নিতে চেষ্টা করেছি, কিন্তু অনেকদিন ধরেই তার সিরিয়াল পাচ্ছি না। আমার ডাক্তার দেখাতে বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, এই অবস্থায় আমি কি পুরো ডাক্তারের কাছে আলট্রা করাতে পারবো? বোন মাহমুদা ইসলাম জুম্মা, আপনাকে আমরা বলতে চাই যে যদি আপনার আলট্রা না করালে অসুবিধা হবে এরকমটি মনে হয়, কোনো জটিলতা দেখা দিবে বড় ধরনের, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হয়ে কোনো পুরুষ ডাক্তারের মাধ্যমে আলট্রা করাতে পারেন। বাট আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক নারী ডাক্তার আজকাল আলট্রা করেন, প্রয়োজন আপনি একটু দূরে যাবেন, চেষ্টাটা একটু আরও সিরিয়াসলি আপনি করবেন, একটু বেশি পরিশ্রম এবং অর্থ হয়তো আপনাকে ব্যয় করতে হবে, কিন্তু তারপরেও আপনার সেই চেষ্টাটা করা উচিত। ঠুনকো অজুহাতে আপনি পুরো ডাক্তারের কাছে যাবেন না, অন্তত আলট্রার মতো ট্রিটমেন্ট, আলট্রার মতো চেক আপ করাতে। এরপরে প্রশ্ন হলো, ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সূরা মেলাতে হবে কিনা? খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকেই এই প্রশ্ন করে থাকেন। প্রায় আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি 2 রাকাত 3 রাকাত ছুটে যায়, ধরুন 4 রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের 1 রাকাত পেয়েছেন, আপনার 3 রাকাত ছুটে গেছে, এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন? এখানে 2টা দিক আছে, একটা হলো কেরাত পাঠ, আরেকটা হলো বৈঠক। এই বৈঠক এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এগুলো আপনি কিভাবে করবেন? সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন কি মিলাবেন না, এবং বৈঠক কোন হিসাবে করবেন? এটার উত্তরে আমরা বলবো, বৈঠকের বিষয়টা খুবই সহজ। আপনি যদি শেষের রাকাত পান 4 রাকাত ওয়ালা নামাজের, তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাত শুরু করবেন, আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন। ইমামের সাথে তো বৈঠক করছেনই, এরপরে দাঁড়ায় যখন আপনার 3 রাকাত ছুটছে, ওই 3 রাকাত পড়া শুরু করেছেন, ওই 3 রাকাতের প্রথম রাকাতে আপনার আবার বৈঠক করবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, হোক, কোনো অসুবিধা নেই, কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত, কারণ 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, আরেকটা একা একা পড়ছেন, তাহলে এটা কত নম্বর রাকাত হলো?
দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়, সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন। তাতে 2 বৈঠক হোক, সমস্যা নেই। প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসছে, আপনি দাঁড়াতে পারেন না, সেজন্য বাধ্য হয়ে বসেছেন। এটা হলো আপনার মূল বৈঠক, যেটা আপনি একাকে আদায় করছেন। তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো? আর বাকি তৃতীয় রাকাতে, অর্থাৎ 1 রাকাত ইমামের সাথে পেলেন, নিজে একাকে 1 রাকাত পড়লেন, নিজে একাকি পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না, কারণ এটা 3 নম্বর রাকাত। আর শেষের রাকাতে বৈঠক করতেই হবে, কারণ সেটা 4র্থ রাকাত। মাগরিবের নামাজ যদি হয়, তাহলে এমনও হতে পারে যে 3 রাকাতে বৈঠক হতে পারে কি পারে না? কেউ যদি মাগরিবের শেষের রাকাত পায়, তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে। তার 2 রাকাত ছুটছে, তাহলে সেই 2 রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না? কেন লাগবে? কারণ সিরিয়ালে এটা কত? দ্বিতীয়। তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে। তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে, ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত, কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে। আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করছে, কারণ সিরিয়ালে দ্বিতীয়। আর শেষের রাকাত, আর রাকাত আছে একটা ইমামের সাথে পাইছে, একটা নিজে নিজে বৈঠক করছে, আর একটা রাকাত আছে 3 রাকাত। তাহলে 3 নম্বর রাকাতে বসতেই হবে। তাহলে মাগরিবের 3 রাকাতে বৈঠক হতে পারে, এমনও সিস্টেম হতে পারে। তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? এবার আসেন সূরা মিলানো। সূরা মিলানোর জন্য ওলামা একরাম এবং ফোকাহ একরামের 2টি মত আছে। অনেক ওলামা একরাম বলেছেন, ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে, 3 রাকাত 2 রাকাত, যেগুলো ছুটে গেছে পায় নাই, সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন, এগুলো তার সালাতের শেষ অংশ। অনেক ওলামা একরাম ফোকাহ একরাম বলেছেন শেষের রাকাত। ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত, আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন। যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সূরা মিলাবেন না। কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে যেই রাকাতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকী আদায় করবেন, সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন। আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন, তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। বুঝাতে পেরেছি? এবার আসুন আমরা এক্সাম্পলে যাই। 4 রাকাতওয়ালা নামাজ, শেষে 1 রাকাত পাইছেন ইমামের সাথে, ইমাম সালাম ফিরাই ফেলেছে, আপনি সালাম ফেরাবেন না। ইমামের সালাম দোনো দিকে ফেরানো হয়ে গেছে, তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন। ছুটে যাওয়া সালাত যখন আদায় করছেন, আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহাও পড়বেন, সাথে সূরাও মিলাবেন। কেমন যেন আপনি সালাতের প্রথম অংশের রাকাতগুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে, সেগুলো আদায় করতেছেন। একইভাবে আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। আপনার তৃতীয় রাকাতে আর সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন না, কারণ 2 রাকাত তো সূরা মিলানো হয়েই গেছে। এটা তো 3 নম্বর রাকাত সিরিয়ালে, সেখানে তো সূরা মিলানো নাই। কথা কি বুঝাতে পারছি? এবার আসুন 4 রাকাতওয়ালাটা আপনারা বলেন দেখি। 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাত ছুটে গেছে, আর 2 রাকাত পাইছে। তাহলে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন 2 রাকাত পড়বে, সেই 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে না মিলাবে না? কেন মিলাবে? কারণ কেরাতওয়ালা 2 রাকাত তার ছুটে গেছে, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো 2 রাকাত তার ছুটে গেছে। তাছাড়া ওই 2 রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে, এটা নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে, যার কারণে সাথে সূরা মিলাবে। যদিও ফোকাহ একরামের আরেকটা মতো আছে, কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই নিয়মে ছুটে যাওয়া রাকাতগুলো আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাত হয়ে যাবে। অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না, গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন, বাস তাহলেই হবে। এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন, পা হলে ওইভাবে পজিশন করবেন, যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায়। তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে, আর ব্যান্ডেজের অংশটাতে সেই ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলেই চলবে, মাসা করে নিলে চলবে। শিবলি শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় 3 নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি, তখন হুজুর সেটা 3 নম্বর কবুল ধরে নেয়, এতে কি আমার বিয়ে সঠিক হয়েছে? যেখানে 2 পরিবারের লোক উপস্থিত ছিল, কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে। অতএব আপনি এটা নিয়ে অরিড থাকার কোনো প্রয়োজন নেই। আমার ঠান্ডাজনিত সমস্যা আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সমস্যা হয়, তায়াম্মুম করা যাবে কি না? ভাই, ঠান্ডাজনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে ওযু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান, এই অসুস্থ থেকে আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না, মুমূর্ষু হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করলে আপনার চলবে। সাধারণত এরকম পর্যায়ে যায় না।
সাধারণত একটু কষ্ট হয়, হয়তো ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন, একটু কষ্ট করেন, তাহলে অজু করতে পারেন। অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে, যে কোনো উপায় যতক্ষণ মতো ওপেন থাকবে ততক্ষণ তো আপনাকে পানি ব্যবহার করে উজু করতে হবে। যখন পানি ব্যবহার করে উজু করা সম্ভবপর হবে না কোনো কারণে, একদম নিরুপায় হয়ে যাবেন, তখন আপনি তায়াম্মুম করলে চলবে। এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে, স্বামী নাকি অনেক সমস্যা করে, সে এগুলো আমার সাথে শেয়ার করে, আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো? না। বিবাহের একজন মেয়ের সাথে বিবাহ আপনার হোক না হোক, তার বিবাহ হোক বা না হোক, বিবাহ বহির্ভূতভাবে সম্পর্ক করা আপনার জন্য উচিত নয়। এমনকি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার অভিভাবককে বলবে, তার বাবা মাকে বলবে, ভাই বোনকে বলবে, এমন কাউকে বলবে যাদেরকে বলে সমস্যাদন হবে, সমাধান হবে। আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ করে, সিম্প্যাথি কাজ করে, তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা রুট, যেটা দিয়ে আপনাকে সে গুনাহে লিপ্ত করতে চায়। বিধায় আল্লাহর ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে। বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এই জন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? হ্যাঁ, পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান, প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান, সেটি জায়েজ আছে। কারণ মানুষের জন্য যেটি নিষেধ, এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয়, কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে এখানে সেই কারণটা কিন্তু নেই। মোর্শেদ আলম চৌধুরী আপনি লিখেছেন, ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়িম মিন কুতিলাত, মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো, বা মেয়ে হিসাবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো, কেমন তারা যখন জিজ্ঞাসা করো, সেই কথা তোমরা স্মরণ করো, সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো। অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে, হার্টবিট চলে আসে, তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা। আর যদি হার্টবিট নাও আসে, তারপরেও কোনো যৌক্তিক বা আপনার একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে, তাহলে সেক্ষেত্রে এইভাবে বাচ্চা নষ্ট করলে গুনাহগার হবেন সমস্ত উলামা কেরামের ঐক্যমতে। হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরিয়ার যে শর্তগুলো রয়েছে, বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন, পর্দা পরিপূর্ণভাবে করবেন, এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি জায়েজ আছে। দাঁতে ক্যাপ লাগানো হয়েছে, এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে? দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর দিয়ে ওযু গোসল করা যাবে, কুলি করে ওযু গোসল করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপর রিমা ভুঁইয়া আপনি লিখেছেন, সুস্থ সুন্দর নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা? সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত পড়বেন, প্রসিদ্ধ দোয়া, যে দোয়াতে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের পরিবার, স্ত্রী, স্বামী এবং সন্তান সন্ততি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। তো এই দোয়া আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে নিবেদন করবেন। এটি হলো সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ শেখানো দোয়া, কোরআন বর্ণিত দোয়া, বিধায়টি করবেন। এছাড়া রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমি নেক সন্তান চাই আপনার কাছে, ইত্যাদি ইত্যাদি। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমাকে দান করেন, কারণ আপনি দোয়া শ্রবণকারী। এই জাতীয় দোয়াগুলো কিন্তু নবী রাসূলদের দোয়া, সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে। প্রাণের ছবি আঁকার কাজ করতাম, এখন এটা ছেড়ে দিতে চাই, কিন্তু স্বামী চায় এটা করি, এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না। আপনি কোনো গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রে স্বামী যদি বাধা দেন, তার সে বাধা শুনতে আপনি বাধ্য হন, তবে বিনয়ের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য আপনার অপারগতার যে কারণটা সেটি বোঝাবার চেষ্টা করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করাই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করবার কোনো সুযোগ নেই, সেই জায়গা থেকে আমি নিরুপায়, এটা আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন। আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এতে স্ত্রী তালাক হবে কিনা? প্রথমত শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন, তো সেক্ষেত্রে সেটা গর্হিত কাজ হয়েছে, জঘন্য অন্যায় হয়েছে। যত যাই হোক না কেন, তিনি আপনার মায়ের মতো, বয়সেও আপনার মায়ের মতো, মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা। বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন হলেও আপনার শ্বশুর শাশুড়ির সাথে এই ধরনের আচরণ আপনার দ্বারা মোটেও কাম্য নয়।
তাছাড়া তর্কের খাতিরে ঝগড়ার কারণে কাউকে শরীরে আঘাত করা এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায়, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। এরপর শেখ সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? হতে পারে, সেটার কোনো বৈজ্ঞানিক যৌক্তিক কারণ থাকতে পারে, আবার এটি অলৌকিকতাও থাকতে পারে। কোনো ব্যক্তির কারামত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশকে হেফাজত করেন, এমনটি হতে পারে। আবার সেটার কোনো সায়েন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পচেনি সহজে, সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয়। আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার, আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2টা 30 পর্যন্ত, কিন্তু আমি 11টায় যাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তাদের কোনো আপত্তিও নেই। এটা কি আমার জন্য জায়েজ আছে? একটা হলো যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু বলতে পারছেন না, বলার কোনো সুযোগ নাই, সেটা। আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক, বন্ধুবান্ধবের মতো, অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন, এটা তাদের ঢিলামের অংশ। এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না জায়েজ হবে না। আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কম ডিউটি করলেও চলবে, তাহলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা, আপনি সরকারি হসপিটালের কথা বলেছেন, তারা দায় সারার ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখেও না দেখার ভান করেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না। আমার উপর যতটুকু ট্যাক্স আসে আমি তা আদায় করতে প্রস্তুত, কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো, বিনিময়ে আমাকে এত টাকা দিবেন। আমি বেশি ট্যাক্স দিতে রাজি ছিলাম, কিন্তু ঘুষ দিতে রাজি ছিলাম না, তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি। ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অপবাদ জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে। বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই। এতে কি আমার গুনাহ হবে না? আপনি গুনাহগার হবেন না, বরং আপনি আল্লাহ তাআলার সবের ভাগীদার হবেন, কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই পরিণতি হতো না। জনাব এবিকলেও দিনের খাতিরে বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আমি একটি ভিডিওতে দেখলাম তিনি দাওয়াত নিয়ে একটি নাইট ক্লাবে গেলেন এবং ওখানকার কিছু মহিলাদের দিনের দাওয়াত দিলেন এবং তারপর মহিলাগুলোর সাথে স্বাচ্ছন্দ্যে বসে কাঁধে হাত রেখে তাদের সাথে ছবি তুলেছেন। আমার জানা বিষয় হচ্ছে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে গিয়ে এমন ভিন্ন কৌশল সমর্থন করে কিনা। সম্ভবত মালয়েশিয়ান এই দায়ী, বাংলাদেশেও তিনি এসে অনেক দাওয়াতি কাজ করছেন, সেবামূলক কাজ করছেন। দেখুন, কোনো নাইট ক্লাবে গিয়ে, কোনো পতিতালয়ে গিয়ে যদি সেখানকার মেয়েদেরকে দাওয়াত দিয়ে সে পথ থেকে ফিরিয়ে আনা যায়, অবশ্যই সেটা প্রশংসনীয় কাজ। কিন্তু তাই বলে মহিলাদের শরীর স্পর্শ করা, হাত রাখা, সেটা তো অবশ্যই হাদিসের লঙ্ঘন। আমরা খারাপটা গ্রহণ না করে তার যে ভালো মেথড, ভালো পদ্ধতি, তিনি যে সেখানে গিয়েও দাওয়াতের কাজ করছেন, সেটা আমরা গ্রহণ করব। কারণ আমরা ভালো জিনিস যেটা দেখি, যেটা গ্রহণ করা, যেটা মন্দ, সেটা থেকে আমরা বিরত থাকবো, বেঁচে থাকবো। তিনি যেটা ভুল করেছেন সেটা ভুল, কিন্তু যেটা ভালো করেছেন সেটা প্রশংসনীয়। এই ধরনের দাওয়াতি, বহুমুখী দাওয়াতি কাজ, ব্যতিক্রম ধর্মী দাওয়াতি উদ্যোগ আমাদের দেশেও বিভিন্নভাবে আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, এনজিওতে চাকরি করা জায়েজ আছে কিনা? এনজিওতে চাকরির ক্ষেত্রে প্রতিদিন মেয়েদের সাথে অনেক হারাম কাজ, যেমন পর্দার খেলাপ কাজ করতে হয়, যা আমি বুঝতে পারি হারাম, কিন্তু না করে পারি না চাকরি বাঁচানোর জন্য। প্রথম কথা হলো, আমাদের সমাজে অনেকে মনে করে এনজিও চাকরি মানেই হারাম। ভাই, এনজিও মানেই কিন্তু সুদের প্রতিষ্ঠান না। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা। সেটা সুদের কারবার ছাড়াও বেসরকারি সংস্থা থাকতে পারে কি পারে না? অনেক ইসলামিক এনজিও আছে। অতএব এনজিও মানেই খারাপ শতভাগ তা না। তবে হ্যাঁ, বেশিরভাগ এনজিও মানেই হলো তারা দারিদ্র্য বিমোচনের নামে সুদি লোন দিয়ে মানুষকে আরো ফকির বানায়, মানুষের উপর সুদের বোঝা চাপায়, হারাম কাজ মুসলমানদেরকে দিয়ে করায়। বিধায় আপনি যদি এনজিওতে এমন কোনো কাজ করেন যে আপনি সুদ স্যাংশন করছেন, সুদের ফিল্ড ভিজিটর হচ্ছেন, সুদের সাক্ষী হচ্ছেন, লেখক হচ্ছেন, হিসাব রক্ষক হচ্ছেন, তাহলে আপনার এই চাকরি হারাম। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, সবার প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। এই জন্য ওই কাজ করা জায়েজ নাই।
আপনি যদি কোনো এনজিওতে এমন কোনো পদে চাকরি করেন যেই পদে আপনি কোনো হারাম কাজ করতে হয় না, হালাল কাজ করেন, আর এই যে বলেছেন মেয়েদের সাথে আপনার সেখানে হারামে লিপ্ত হওয়াতে কোনো পরিবেশ না থাকে, তাহলে আপনি সেখানে কাজ করতে পারেন। আর যেখানে আপনার ঈমান আমল বাঁচাতে পারেন না, আপনি নিশ্চিত গুনাহের মধ্যে পড়ে যান, ওই চাকরি প্রয়োজনে করবেন না, না খেয়ে থাকবেন, রিক্সা চালাবেন, কিন্তু সে হারাম থেকে বেঁচে থাকবেন। দুনিয়াতে পুরো জীবন অনন্ত অসীমকাল আমরা কাটাতে পারবো না, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় চলে যেতে হবে। বিদায় হারামের কাছে আমরা কখনো মাথা নত করবো না। আল্লাহ তো আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। কতটুকু সম্পদের মালিক হলে হজ ব্যক্তির উপরে ফরজ হয়? হজ করার জন্য হজ করার সামর্থ্য থাকলেই তার উপরে হজ ফরজ। হজ করার সামর্থ্য কতটুকু? হজ করার জন্য পৃথিবীর যে প্রান্তে আপনি আছেন সেখান থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফেরত আসার জন্য যে পরিমাণ অর্থ দরকার, এই পরিমাণ অর্থের আপনি মালিক হয়েছেন, আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এখন এটা ডিপেন্ড করে যে কোন সময় আপনি টাকার মালিক হয়েছেন। ধরুন এখন হজ করাটা অনেক টাফ হয়ে গেছে, অনেক ব্যয়বহুল হয়ে গেছে। গত বছর প্রায় 6.5 লাখ 7 লাখ টাকা করে লাগছে, এবং আমি জানি না পৃথিবীর কোনো দেশে এটা নেই, আমাদের দেশে কেন এটা। ইন্ডিয়ান হাজিরা আসে তাদেরকে জিজ্ঞাসা করি, পাকিস্তানি হাজিরা যায় তাদেরকে জিজ্ঞাসা করি, আশেপাশে অন্যান্য দেশে হাজিরা জিজ্ঞেস করি, অবাক হয়ে যাই। আমাদের দেশে হজ তো বটে, ইভেন এই যে রমজানে ওমরার প্যাকেজ আমি ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, শুনে তো মানে আকাশ ভেঙে পড়ে মাথার উপরে, যে থার্ড ক্যারিয়ারে ভাড়া হলো 93 থেকে 95 হাজার টাকা। অথচ নর্মাল একজন প্রবাসী দুবাই থেকে যদি আসা যাওয়া করেন তাহলে তার ভাড়া পড়বে কত? সৌদি থেকে দুবাই থেকে আসলে মিডল ইস্ট থেকে 50,000, 60,000, 70,000 সর্বোচ্চ। কিন্তু ওমরা যাচ্ছেন, হজে যাচ্ছেন, আপনাকে 1 লাখের উপরে ভাড়া দিতে হবে। কেন এই অবিচার? এবং এই ক্যারিয়ারগুলো তারা কি, এটা অবশ্য ক্যারিয়ারের ব্যাপার, কিন্তু এটা বিমানের ব্যাপার। এই বিমান কোম্পানিগুলো তারা কোনো সিন্ডিকেট করছে কিনা যায় না। যাই হোক, যদি এখন আপনি এটা হিসাব মিলান তাহলে এখনকার বাজারে 6 লাখ 6.5 লাখ টাকার নিচে হজ হয় না। এই টাকার মালিক হলে আপনার উপর হজ ফরজ হবে যদি হজের মাসগুলোতে, হজের সিজনে এই টাকার মালিক হন। এখন তো আর হজ চাইলেই প্রতি বছর করা যায় না, নিবন্ধন করতে হয়। ধরুন আপনার এখন টাকার মালিক হয়েছেন, তাহলে আপনি নিবন্ধন করে ফেলবেন, যখন সুযোগ পান আপনার সিরিয়াল পড়ে তখন আপনি যাবেন। মহিলা হলে ডাবল টাকার মালিক হলে তখন হজ ফরজ হবে, তিনি নিজে এবং মাহরাম। তাহলে 6 লাখ করে হলে 12 লাখ টাকার যখন মালিক হবেন তখন হজ ফরজ। এটা হলো এখনকার কথা। কেউ 5 বছর আগে তার কাছে যদি 3 লাখ টাকা থাকে তাহলে তার উপর হজ ফরজ, বিকজ 5 বছর আগে 3 লাখ টাকা দিয়ে হজ করা যাইতো, তিনি তখন করেন নাই, এখন তাকে করতে হবে যে কোনো মূল্যে, যেহেতু ফরজ তার উপর হয়ে গেছে, সামর্থ্য তার উপরে ছিল। তাহলে খোলাসা কথা হলো, হজ করে আসার মতো টাকা এবং ওই টাইমটাতে পরিবারের ব্যয়ভার দেওয়ার মতো টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ। এরপরে প্রশ্ন হলো, অনেক মহিলা রমজান মাসে 30 রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায়, অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায়ও রোজা রাখে নফল রোজার সওয়াবের আশায়, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? দেখুন, মাসিক অবস্থায়, ঋতুবতী অবস্থায়, পিরিয়ড অবস্থায় মা বোনদের জন্য রোজা রাখা হারাম, নাজায়েজ এবং গুনাহের কথা। এই অবস্থায় যদি রোজা রাখেন তাহলে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, সওয়াব হবে না। কোন নারী যদি রমজান মাসে তার আবেগের কারণে, যে রমজান মাস রোজার মাস, আমি পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছি না ফরজ রোজা, তাহলে আমি নফলের নিয়তে রাখলাম, জায়েজ হবে না। কারণ রাখাই যদি যেত তাহলে তো ফরজই রাখতে পারতেন, যেহেতু ফরজই রাখতে পারবেন না, অতএব নফল রাখার তো প্রশ্নই উঠতে পারে না। অতএব মাসিক অবস্থা রোজা রাখা যাবে না। তবে যে রোজাগুলো মাসিকের কারণে ছুটা যাবে, 10টা 5টা 7টা যার যে কয়টা ছুটবে, সেই রোজাগুলো রমজানের পরবর্তীতে রেখে দিতে হবে। এখন কথা হলো যে পিল খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা। বিশেষ করে রমজান মাসের আগে অনেক মা বোনরা আছেন যে পুরো 10টা দিন বা লম্বা একটা সময় আমার পিরিয়ডের কারণে ইবাদত বন্দেগী, বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, তো এটা যেন করতে পারি এই জন্য ওষুধ খেয়ে, মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখেন, স্টপ করেন। এটা জায়েজ হবে কিনা, এর উত্তর হলো, এটা যদি কেউ করেন সেটি জায়েজ হবে তখন যদি এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে, শরীরে কোনো ক্ষতিকর কোনো প্রভাব যদি না ফেলে। আপনার শরীরে ক্ষতি হবে নিশ্চিত, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা আপনার আমার জন্য জায়েজ নাই। নিজের ক্ষতি নিজে করা জায়েজ নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমার নিজেকে শেষ করে দিও না, নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। বিধায় যে মেডিসিনটা আপনি জানেন যে এটা নিলে আমার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ক্ষতি হবে, অথচ এটা নেওয়াটা আমার জন্য কোনো জরুরি কিছু না, আমি শুধুমাত্র একটু আবেগের জন্য করছি, তো সেটা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু যদি এরকম কেউ করে তার রোজা এবং ইবাদত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই। যানবাহনে আমরা যখন থাকব তখন
ফরজ নামাজগুলো যথারীতি দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে অজু করে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে। বিশেষ করে আমরা যখন দূরপাল্লার বাসে যাই, ব্যক্তিগত গাড়িতে যখন আমরা যাই তখন তো সহজ হয়, যে কোনো জায়গায় থামিয়ে আমরা সালাত আদায় করে নিই। কিন্তু দূরপাল্লার বাসে যখন যাই বা বড় যানে যখন আমরা থাকি, ট্রেন ইত্যাদিতে যখন যাই, তখন আমাদের নামাজ পড়তে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু ইমানদার কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করতে পারবে না। ইমানদারের জন্য নামাজটা হলো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতো। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম গুরুত্বপূর্ণ, ইমানদারের ইমান টিকিয়ে রাখার জন্য নামাজ সেরকম গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া ইমানদারের ইমান কল্পনা করা দুরূহ এবং কঠিন ব্যাপার। যদিও আমাদের সমাজে অনেক লোক আছে, নামাজ ঠিকঠাক মতো না পড়লে কি হয়েছে, বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান আছে। এরকম দাবিদার মুসলমান অনেক আছে না নাই? অতএব ভাইরা আমার, নামাজ আমাদেরকে পড়তেই হবে ওয়াক্ত মতো, সময় মতো। সফরে থাকলে নামাজ মাফ নয়। 4 রাকাত নামাজ 2 রাকাত করে দেওয়া হয়েছে, এর মানে এই না যে মাফ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে, মাফ নাই। আপনি অসুস্থ, দাঁড়াতে পারেন না তো বসে পড়েন, বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন, ওযু করতে পারেন না তাহলে তায়াম্মুম করেন। আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে। সেন্স নাই তখন ভিন্ন কথা। এই জন্য ভাইরা আমার, নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে। আল্লাহ তাআলা এটার হিসাব সর্বপ্রথম নেবেন। বিধায় আপনি সফরে থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, সফরে আমি যখন দূরপাল্লার বাসে ট্রেনে থাকবো, নামাজ কিভাবে পড়বো? উত্তর হলো, প্রথমত আপনার পরিকল্পনা এমন হবে যে আমার নামাজ যাতে নষ্ট না হয় সেভাবে আপনি টিকিট কাটবেন, সেভাবে আপনি সফরের প্ল্যান সাজাবেন। এরপর যদি আপনার নামাজের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সেটা মাথায় রেখে এমন পরিবহন, এমন আপনার গাড়িতে আপনি যাবেন যে গাড়িতে নামাজের জন্য যাত্রা বিরতি করবে। আলহামদুলিল্লাহ, অনেক গাড়ি আজকাল নামাজ জন্য যাত্রা বিরতি করে। আপনি ওঠার সময় শর্ত দিয়ে উঠতে পারেন, ভাই আমাকে নামাজ জন্য 5 মিনিট সময় পথে দিতে হবে। এটা যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ নামাজ পড়া আপনার জন্য মোটেও কঠিন হবে না। এরপরও যদি ধরুন কোনো কারণে নামাজের ওয়াক্ত যায়, এদিকে আপনার গাড়ি থামছে না, তাহলে আপনি কি করবেন? সেটা মাথায় রেখে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন অজু ধরে রাখার। বিমানে যখন যাতায়াত করি আমরা, অনেক সময় দেখা যায় যে বিমানে এই সমস্যাটা হয়, সেজন্য আপনি অজু করে উঠবেন যদি 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হয়, যাতে করে নামাজটা পড়ে ফেলতে পারেন। এবং অজু করে ওঠার পর আপনি দাঁড়িয়ে রুকু সিজদার সব স্বাভাবিক দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। বাসে আমি একাধিকবার নিজে এরকম হয়েছে যে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বাসের মাঝখানে আমি নামাজ পড়েছি। বাস যদি কেবলার দিকে যায় তাহলে তো আপনি সোজা দাঁড়ালেন, আর যদি উল্টার দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাসের মধ্যে আপনি ঘুরে দাঁড়ালেন, কেবলামুখী হয়ে দাঁড়ালেন, এটা সুযোগ আছে। প্রয়োজনে আপনি সিট ধরে ধরে দাঁড়ালেন, সিট ধরে ধরে রুকু সিজদা করলেন, উঠা বসা করলেন, যাতে করে আপনি পড়ে না যান, ব্যালেন্স যেন ঠিক থাকে, সেটুকু আপনি করতে পারেন, যাতে আমলে কাসির না হয় সেদিকটা খেয়াল রেখে আপনি ধরে ধরে উঠালেন, দাঁড়ালেন, উঠলেন, দাঁড়ালেন, নামাজ পড়তে হবে। অর্থাৎ যতটুকু সামর্থ্য আছে আপনার, তার সবটুকু করতে হবে। অনেকে আছেন যে ধপ করে বসেই সিটে নামাজ পড়া শুরু করে দেয়। না, আপনি দাঁড়াতে পারলে, দাঁড়ানোর সুযোগ থাকলে অবশ্যই সেটা আপনি করবেন। নাই কোনো দাঁড়ানোর সুযোগ, আপনি বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, মহিলা মানুষ, দাঁড়ানোর মধ্যে কোনো অবস্থা নাই, অজু আছে, তাহলে আপনি সিটে বসে কেবলার দিকে ঘুরে চেষ্টা করে সেদিকে ঘুরে আপনি সালাত আদায় করবেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এটা হলো তখন যদি বাস না থামে, গাড়ি না থামে, ট্রেনে নামাজের জন্য বগি থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, সেটাও যদি না থাকে, দরজা চিপার মধ্যে যেখানে দাঁড়ালে কারোর তেমন অসুবিধা হবে না, সেখানে দাঁড়িয়ে আপনি 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন মুসাফির হিসাবে। কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো ক্ষেত্রে মাফ নাই। অনেক নামাজি মানুষও আছেন সফরে ঠিকমতো নামাজ পড়ে না, ঝামেলা মনে করে বাসায় গিয়ে পড়বে। জি না ভাই, এটা চলবে না। এমনকি অনেক নারী আছেন যে নিয়মিত নামাজ পড়েন, বোরকা পড়েন, কিন্তু সফরে নামাজ পড়েন না, এটা জায়েজ নাই। আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি কোন একটা দোকানে ঢুকে যদি বলেন, ভাই আমার বাসা তো অনেক দূরে, নামাজের রক্ত যাচ্ছে, আমি 2 রাকাত নামাজ পড়বো, আপনাকে কোনো দোকানদার বাধা দিবে? কোনো দোকানদার বাধা দিবে না। বিধায় সফরে যানবাহনে সামর্থ্য থাকলে দাঁড়িয়ে অজু সহ নামাজ পড়বেন। সামর্থ্য না থাকলে, গাড়ি না থামলে, আর যদি এই গাড়ি ছেড়ে দেই তাহলে আমি বিপদে পড়বো সেরকম আশঙ্কা হলে, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করার সুযোগ থাকলে তায়াম্মুম করে নামাজ পড়বেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এবং দাঁড়িয়ে বসে রুকু সিজদা দিয়ে নামাজ পড়বেন, সেটা করতে না পারলে আপনি বসে বসে সিটে নামাজ পড়বেন, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। বিয়ে করার ক্ষেত্রে কোনটার প্রাধান্য থাকা ভালো? নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা? এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি, বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে
বিভিন্ন কিছু দেখে তো মানুষকে বিবাহ করে, 4টি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয়। ফাজফার বিজাতের দিন, তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো, সফল হওয়ার চেষ্টা করো। তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে। নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয়, পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয়, তাহলে সেক্ষেত্রে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন। আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয়, দিনদার হয় নিজের পছন্দের মেয়ের চাইতে, তাহলে সেটাকে প্রাধান্য দিবেন। অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয়, বিবেচ্য হলো পাত্রীর অবস্থা। তামান্না ইসলাম আপনি লিখেছেন, নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে? কোনো কাপড়ে নাপাক লেগেছে, কোনো শরীরে নাপাক লেগেছে, কোনো জায়গায় নাপাক লেগেছে, সেখানে ভিজা হাত যদি লাগে, আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি, সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে, অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে, তাহলে সেটা নাপাক হবে। আর যদি সেরকম কোনো আলামত না আসে, তাহলে নাপাক হবে না। আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা? কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন? আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা, এটা তো অসুস্থতা। আপনি আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনের ভিতরে যেন পরনারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি, আপনি সেই দোয়া করবেন। আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করবেন না। আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন, তাহলে ঠিক আছে, সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন। ইসলাম ধর্ম, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মা আমার 3 বোনকে বেশি প্রাধান্য দেয়, আমার সাথে তারা তেমন কথাও বলে না, আমাকে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে, এতে কি তাদের অপরাধ হচ্ছে না? যদি বাস্তবে এমনটি হয়ে থাকে যেমনটি আপনি বলেছেন, তাহলে অবশ্যই অপরাধ হবে। কিন্তু অনেক সময় এটি আমাদের মানসিক একটা সমস্যা বা প্রবলেম হয়ে থাকে যে আমরা মনে করি যে অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আসলে বাস্তবতাটা সেরকম নয়। এরকম হয় বিশেষ করে যাদের সাথে কম্পিটিশন আছে বা যাদেরকে কম্পিউটার মনে করা হয়, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের মনে হওয়াটা এটা অস্বাভাবিক নয়, এরকমটি মাঝে মধ্যে মানুষের মনে হয়। তো এই জন্য বাস্তবিকই সেটা ঘটছে নাকি এটা আপনার মনে হচ্ছে জাস্ট, সেটা দেখার বিষয়। অবশ্য আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না, পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুনাহ কি ক্ষমা করা হবে? হারাম সম্পর্কে জড়ালে বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না। অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে বোধ হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হালাল হয়ে যায়। বাস্তবে সেরকমটি নয়, বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না করবেন, ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না। বিয়ে করেছেন কি করেন সেটা দেখার বিষয় নয়। তবে হ্যাঁ, কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন কোনো যৌক্তিক কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না, সে গুনাহগার হলেন। তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন, তাকে যদি বিবাহ করেন, তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না, জাস্ট এটুকু। কিন্তু ইতিপূর্বে যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য, ক্ষমা আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। সুলতান মিয়া, এটি থেকে আপনি লিখেছেন, ছোট ভাইয়ের ইনকামের উপর বড় ভাইয়ের কতটুকু হক আছে? ভাই সুলতান মিয়া, ছোট ভাইয়ের যে উপার্জন, সেই উপার্জনে বড় ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড় ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই। এরকম যদি হয় যে ছোট ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে, এদিকে বড় ভাইয়ের চলার মতো, বেঁচে থাকার মতো, জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই, এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোট ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা করাটা তার কর্তব্য। আর যদি বড় ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, একেবারে যা না হলে নয়, সেটা ব্যবস্থা তার আছে, হ্যাঁ, এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোটো ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন, তাহলে এইটা
বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোট ভাইয়ের কর্তব্য নয়। অথবা হতে পারে যে বড় ভাইকে দেখবার জন্য বাবা আছেন, বাবা দেখেন বা অন্য কেউ দেখেন, অর্থাৎ তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে ছোট ভাইয়ের উপরে কিন্তু বড় ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয়। তবে হ্যাঁ, নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে, সেটা হলো যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, আন্তরিক হওয়া, ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা কোরআন সুন্নাহয় বিভিন্ন জায়গায় আমাদেরকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। সো সেই জায়গা থেকে ছোট ভাই উপার্জন করেন, বড় ভাই কষ্টে আছেন, তার তিনি অবশ্যই বড় ভাইয়ের প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে। তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা, অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে, তাহলে ছোট ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে, অর্থাৎ এটা ফরজ ওয়াজিব হয়ে যেতে পারে। কারণ আত্মীয় হিসাবে বড় ভাইয়ের প্রতি দেখভাল করা, তার খোঁজ খবর নেওয়া, তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা, যদি তিনি চলতে না পারেন, নিজের ব্যবস্থা না থাকে, তাহলে ছোট ভাই এটা কর্তব্যের মধ্যে পড়বে। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আযাব হবে না? আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি, এখন করণীয় কি? ভাই, এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা, খাঁটি অন্তরে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে, খাঁটি অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করতে হবে তওবার সকল শর্ত পূরণ করে। এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার যদি কোনো কারণে তওবা ভঙ্গ হয়, আবার তওবা করতে হবে ইনশাআল্লাহ। এভাবে আপনি চলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে। গুনাহমুক্ত এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইতিপূর্বে করা গুনাহ থেকে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। সুমন হাওলাদার আপনি লিখেছেন, আমি প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ভাই সুমন হাওলাদার, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবার সুযোগ এবং তৌফিক দান করুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে? তাদেরকে নর্তকী বললে তারা নেতিবাচকভাবে নেন। নর্তকী মানেই তো নৃত্যকারী, অর্থাৎ যিনি নৃত্য করেন সেই নারীকে তো নর্তকী বলা হবে, আর নৃত্যকারী নারীকে তো নর্তকী বলা হয়। সো তিনি নৃত্য করেন, আবার তাকে নর্তকী বলে তিনি মন খারাপ করবেন, সেটার তো কোনো আসলে যৌক্তিক কারণ নেই। তবে যদি কেউ কোনো কথায়, কেউ কোনো উপাধিকে গালি মনে করেন, তো সেটা অ্যাভয়েড করা উচিত। এটা হলো জেনারেল কথা। বাট একজন মানুষ নর্তন করছেন, তিনি নৃত্য করছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নর্তনকারী বা নর্তকী, এই হিসেবে তার কাজের সাথে তার উপাধির এটা হুবহু মিল আছে। তারপরও একজন মানুষ গুনাহে লিপ্ত, তাকে আপনি দাওয়াত দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে যেই শব্দ বললে তিনি হার্ট হবেন বা শক্ত হবেন, কষ্ট পাবেন, সেই শব্দ না বলে তাকে অন্য কোনো শব্দ দিয়ে আপনি ভূষিত করলেন বা সম্বোধন করলেন, সেটা অবশ্যই দাওয়াতের কৌশল হিসাবে ভালো।